তো ভাই বার্সেলোনা নাম্বার 9 অ্যাজ এ স্ট্রাইকার তারা খুঁজতে লেগে গেছে। আমি যেটা আগের ভিডিওতেও বলেছিলাম যে বার্সেলোনা একটা সিক্রেটলি ওয়ার্ক চলছে, ডেকো সিক্রেটলি ওয়ার্ক চালাচ্ছে যে একটা নাম্বার 9 প্রপার স্ট্রাইকার তারা খুঁজছে এবং সেটি কাজ চলছে। আমি বলেছিলাম আমি আপডেট জানাবো, ভিডিওতে জানাবো, নেক্সট উইক করে আপনি জেনে যাবেন। তো এখন যেই জিনিসটা কথা উঠে আসছে যে তাহলে বার্সেলোনার নতুন স্ট্রাইকার কে, কাকে খুঁজেছে, ডেকো কার কথা ভেবেছে, কার সাথে গোপনলি কথা চলছে, তো সেটাও জানবেন আজকের ভিডিওতে। এবং গুইরাসি না লাউতারো মার্টিনেজ, এই দুজনের এখন কথা চলছে, মানে এই দুজনের মধ্যে কে নাম্বার 9 হিসাবে রোলটা নেবে সেটাও আজকের ভিডিওতে জানবেন। এবং বার্সেলোনা ছোট ছোট সাইনিংও করেছে এবং সেটাও এই ভিডিওতে জানাবো। তো তার আগে ভিডিওটি আপনারা একটা লাইক করে দিন। দেখুন ভাই, প্রথম আপডেটটার কথা আসি, যেখানে আমরা শুনতে পাচ্ছি যে লাউতারো মার্টিনেজ না গুইরাসি। এরপর গুইরাসি কে, যে ডটমুন্ডের হয়ে এখন রিসেন্ট খেলে এবং স্ট্রাইকার পজিশনে নাম্বার 9, প্রপার একটা নাম্বার 9, এবং তার বুন্ডেসলিগাতে স্ট্যাটসও ভালো। আপনি স্ট্যাটস দেখে নিন, তার প্রত্যেকটা স্ট্যাটসে অ্যাজ এ নাম্বার 9, মানে অ্যাসিস্টে আমি কথা বলছি না, একটা অ্যাজ এ নাম্বার 9 যেই জিনিসটা করে, গোল, যেটা গোল স্কোরার, একদম প্রপার গোল স্কোরার এই গুইরাসি। তো তার সাথে একটা কথাবার্তা চলছে এবং ডটমুন্ড তাকে রিলিজ করার জন্য একদম রেডি এবং বার্সেলোনা তাকে বাই করার জন্য রেডি। এরকম একটা হালকা কথাবার্তা চলছে যে গুইরাসি কি আমাদের নেক্সট নাম্বার 9 বার্সেলোনা স্ট্রাইকার হতে পারে। যত দিন এগোবে তত আমরা আপডেটটা জানতে পারবো যে গুইরাসি আসছে নাকি, কারণ ডটমুন্ড তাকে ছাড়ার জন্য রেডি এবং সেল করতে তাকে রেডি। এবং এই যে ডেকোর সাথে যেটা বলছিলাম, ডেকোর সাথে হালকা একটা কথাবার্তা চলছে গুইরাসিকে নেওয়ার জন্য। আপনার কেমন মতামত যে গুইরাসি কেমন হবে বার্সেলোনা নাম্বার 9-এ আসার পর, সে কেমন রোল নেভাবে? দেখুন, একটা লম্বা চওড়া স্ট্রাইকার, একটা প্রপার যে স্ট্রাইকার মানুষ চায় সেরকমই আর কি গুইরাসি। তো সেই রবার্ট লেভানডস্কি রিপ্লেসমেন্টটা কি গুইরাসি হতে পারবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আর একটি খবর পাওয়া যাচ্ছে যে ডেকো নাকি লিসবন গেছে। কেন না, সবাই একই গেস করছে যে লুইস সুয়ারেজ কে নেওয়ার জন্য। লুইস সুয়ারেজ বলতে আমরা পর্তুগিজ লিগের লুইস সুয়ারেজের কথা বলছি, যে অ্যাজ এ নাম্বার 9। দেখুন, সবাই এখন কথা উঠে আসছে যে পর্তুগিজ লিগে নাকি এই লুইস সুয়ারেজ এই স্ট্রাইকারটা খুবই ভালো পারফরমেন্স, খুবই স্ট্যাটস ভালো। দেখুন, আমি একটা কথা বলি, পর্তুগিজ লিগটা ডিফাইন্ড লিগ, ঠিক আছে? এখানে ইউরোপের সাথে পর্তুগিজ লিগের কোনো কম্পেয়ারই হয় না, অনেকটা নিচে পর্তুগিজ লিগ। এরপর সেই লিগে সে বড় বড় গোল করেছে, বড় বড় তার স্ট্যাটস। এবার কি হয়, পর্তুগিজ লিগ থেকে যখনই কোনো প্লেয়ার ইউরোপে আসে না, তখন তারা হারিয়ে যায়, তাকে আমরা সেরকম দেখতে পাই না সেরকম ছন্দে। এরপর আপনি যদি এই লুইস সুয়ারেজের স্ট্যাটস দেখেন, একদম ভালো ভালো স্ট্যাটস দেখতে পাবেন, তার ভর্তি ভর্তি গোল দেখতে পাবেন সেই লিগে। কিন্তু এটা ভাবেন না যে ওই প্লেয়ারটা যদি ইউরোপে আসে সে এরকমই স্ট্যাটস দেবে, এরকমই গোল করবে। আমার তো মনে হয় না। দেখুন, আমার পছন্দের, যদি আমার মতামত জানেন, আমাকে খুব একটা লাগছে না লুইস সুয়ারেজের ওপর, আমার খুব একটা লাগছে না। আমার মনে হচ্ছে না ভাই এই প্লেয়ারটিকে, আর আমি চাইও না যে আমাদের ক্লাবে এসে নাম্বার 9 হিসাবে এই ডেকো লুইস সুয়ারেজের জন্য জাগ লিসবন, এটা আমি চাই না। আর ডেকোকে আমরা এর আগেও এরকম দেখেছি, সে ইংল্যান্ডে গেছে পেড্রো পোরোর সাথে কথা বলতে, আমরা অ্যান্টনি গর্ডনকে নিয়ে চলে আসতে দেখলাম। আচ্ছা, এরপর আমরা হুলিয়ান আলভারেজের সাথে কথা বলতে দেখলাম না, হঠাৎ করে দেখলাম ডেকো রড্রিকে সাইন করিয়ে বসলো। আমরা যেগুলো ভাবি যে এর সাথে কথাবার্তা চলছে বা এর সাথে গেস্ট চলছে, কিন্তু তার ঠিক উল্টোটাই ডেকো করে বসে, একটা অন্য একটা স্ট্রাইকার নিয়ে চলে এলো, এটাই হয়। তো নেক্সট পরবর্তী আমরা দেখবো স্ট্রাইকারটা কে। এখন আপাতত শোনা যাচ্ছে যে গুইরাসি হতে চলেছে। এরপর দেখুন, লাউতারো মার্টিনেজ টু বার্সেলোনা, এই ব্যাপারটা আপনি অতটা কনফার্ম হয়ে যান না, কারণ আমি আগেও বলেছি ভিডিওতে যে মার্টিনেজ, ইন্টার মিলান তাকে ছাড়বে না লাউতারো মার্টিনেজ। আর গুইরাসিকে যে এত একটা কম মিলিয়ন অফারে যেটা পাচ্ছে, সেটা আমার মনে হয় না ওই অফারে লাউতারো মার্টিনেজ আসবে। লাউতারো মার্টিনেজকে নিয়ে আসতে গেলে 100 মিলিয়নের ইউরোর একটা বড় একটা অ্যামাউন্ট দিতে হবে বার্সেলোনাকে, ইন্টার মিলানকে। আর ইন্টার মিলান তাকে ছাড়বেও না, সে ভাই ক্যাপ্টেন, সেখানকার ক্যাপ্টেন সে। আর লাউতারো মার্টিনেজকে আমি আগের ভিডিওতেও বলেছি যে তার ড্রিম ক্লাব হচ্ছে ইন্টার মিলান। তো এটা মনে হয় না, এটা কোনো কনফার্মেশন নেই ভাই, এটা একটা রুমার্সই থেকে যাবে লাউতারো মার্টিনেজ টু বার্সেলোনা, এটা হবে না। এরপর হচ্ছে হুলিয়ান আলভারেজের কি আপডেট। দেখুন, হুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদ পুরোপুরি ভাবে জয়েন করে নিচ্ছে। আর আপনি এটা ভেবে ভাবা বন্ধ করুন যে হুলিয়ান আলভারেজ টু বার্সেলোনা, এটা হবে না, এই সিজনটা আর হচ্ছে না, ঠিক আছে? এরপর অ্যাটলেটিকো মাদ্রিদের যে সমস্যাটা তাকে নিয়ে হচ্ছে, কি সমস্যা না, সেখানকার ফ্যান্সরা, অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যান্সরা হুলিয়ান আলভারেজকে নিতে পারছে না, কারণ তারা বাজে বাজে কমেন্ট করছে, বাজে বাজে পোস্ট করছে, এবং স্টেডিয়ামে তারা চাইছে না যে হুলিয়ান আলভারেজ তাদের দলে যুক্ত হোক। একটা আলাদা প্রেসার আসছে হুলিয়ান আলভারেজের ওপর, তার জার্সি জ্বালাচ্ছে এই থেকে শুরু করে। আমার মনে হচ্ছে এই জিনিসগুলো যদি করে, হুলিয়ান আলভারেজের পারফরমেন্সের উপর একটা এফেক্ট পড়বে, সে সেরকম পারফরমেন্স দিতে পারবে না। আর এই জিনিসগুলো যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে আপনি ধরে রাখুন হুলিয়ান আলভারেজ আমাদের নেক্সট একটা উইন্টার ট্রান্সফার আপডেট যেটা আসছে, ট্রান্সফার সাগাটা উইন্টার,
সামারটা তো হয়ে যাবে, এরপর উইন্টারও তো আসছে জানুয়ারির দিক করে। তো ওই ট্রান্সফার সাগাতে হুলিয়ান আলভারেজকে ছাড়তে বাধ্য, অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে সেল করতে বাধ্য হতে হবে। আর যখনই সেল করবে তখনই আমার মনে হয় যে বার্সেলোনা এই একটা নিয়ে আসার একটা টেন্ডেন্সি থাকবে। বার্সেলোনায় আসবে, আমি এটুকু বলছি। হুলিয়ান আলভারেজকে একদিন না একদিন আপনি বার্সেলোনা জার্সিতে দেখতে পাবেন, হয়তো এই উইন্টার ট্রান্সফার সাগাতে আপনি হয়তো দেখে নিতে পারেন, কারণ তাকে সেল করতে বাধ্য হতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। এবং তার আগে আর্সেনাল তাকে বারবার কল করছে, বারবার আর্সেনাল তাকে জুলিয়ান আলভারেজকে নিয়ে আসার জন্য এক পা হয়ে আছে। কিন্তু হুলিয়ান আলভারেজ ডাইরেক্টলি বলে দিয়েছে যে আমি যদি খেলি তো বার্সেলোনা ক্লাবের হয়েই খেলবো, আর না হয় অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েই খেলবো, আমি অন্য কোনো ক্লাবে যাব না। সে ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছে, হুলিয়ান আলভারেজ ডাইরেক্ট আর্সেনালের অফার রিজেক্ট করেছে। তো এই জিনিসটা হবে না। তো হুলিয়ান আলভারেজ ড্রিম ক্লাব বার্সেলোনা, সে গেলে তো বার্সেলোনাতেই যাবে, এটাই ব্যাপার। এরপর বার্সেলোনা এরই মাঝে একটা কিন্তু ভালো একটা সাইনিং করেছে, সেটা হচ্ছে লিভাকোভিচ। এই গোলকিপারটা আমরা সবাই জানি যে সে কত ক্রোয়েশিয়ার নাম্বার 1 গোলকিপার, পেনাল্টি স্পেশালিস্ট, আমরা সবাই জানি এই লিভাকোভিচ দারুণ একটা গোলকিপার। সে প্রতিটা ওয়ার্ল্ড কাপে, প্রতিটা বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে যা পারফরমেন্স দেয় সেটা বলার কথা না। হ্যাঁ, ছোট্ট একটা মিলিয়ন অফারে পেয়েছিলাম আমরা, 4 মিলিয়ন অফারে তাকে আমরা নিয়ে আসছি। একটা খুবই অল্প একটা অ্যামাউন্ট, যেটা আমরা এই অল্প অ্যামাউন্টে কিন্তু ভালো গোলকিপার পেয়ে গেছি। এরপর এটা ভাবেন না যে বার্সেলোনায় সে স্টার্ট করবে, জুয়ান গার্সিয়া অবশ্যই তার ফার্স্ট চয়েস গোলকিপার বার্সেলোনা। এরপর তাকে নিয়ে আসা হচ্ছে সেকেন্ড চয়েস হিসাবে, একটা সেকেন্ড চয়েসেবল একটা গোলকিপার যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো সেই সেকেন্ড চয়েসেবল একটা গোলকিপার বার্সেলোনা তাকে যুক্ত করলো। তো একটা ভালো সাইনিং, আমার কাছে এটা ভালো সাইনিং, কারণ এই গোলকিপারটাকে আমার খুব ভালো লাগে। পেনাল্টি স্পেশালিস্ট থেকে আরম্ভ করে সে মোটামুটি আপনি তার পারফরমেন্স দেখুন, হয়তো দেখেছেন বিশ্বকাপ এলেই ক্রোয়েশিয়ার মেন প্লেয়ার হয়ে যায় এই লিভাকোভিচ, এই প্লেয়ারটি। তো দারুণ একটা প্লেয়ার, দারুণ একটা গোলকিপার, খুবই ভালো সেভ, খুবই ভালো পেনাল্টি, সব থেকে বড় জিনিস হচ্ছে পেনাল্টি স্পেশালিস্ট। তো এই প্লেয়ারটিকে আমরা বার্সেলোনাতে দেখতে পাচ্ছি, সাইনিং করে নিয়েছে একটা ছোট্ট মিলিয়ন অফারে, বেশি টাকাও তাকে খরচ করতে হয়নি বার্সেলোনাকে, একটা ভালো মুভ এটা। তো এই আপডেট গুলো ছিল শেষ পর্যন্ত। এখনো পর্যন্ত স্ট্রাইকার কে সেটা এখনো বলা যাচ্ছে না, তবে আমি আপডেট দিতে থাকবো। তো তার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। বার্সেলোনার নাম্বার 9 তো আসছে, এটা আপনি ধরে রাখুন, এটা হবেই, তারা খুঁজতে আরম্ভ করে দিয়েছে। তো নেক্সট কে, সেটা এখন আমাদের কাছে একটা কিউরিওসিটি ব্যাপার আসছে যে ডেকো কাকে নিয়ে আসবে। ডেকো তো বেরিয়ে গেছে নাম্বার 9, হ্যাঁ ডেকো বেরিয়ে গেছে নাম্বার 9 খুঁজতে। তো বার্সেলোনায় স্পেনে কাকে নিয়ে আসবে সেটা দেখার বিষয় আছে। তো সেগুলো আপডেট দিতে থাকবো, তার জন্য আপনাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন, একটা লাইক করে দেখবেন। চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন ফুটবল আপডেটস, নতুন নতুন রিলেটেড ফুটবল নিউজ সবার আগে এই চ্যানেলে আপনারা পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।